স্বাগতম দর্শক বন্ধুরা, আপনারা শঙ্খধ্বনি দিয়ে দেখলেন শ্রী নীলকণ্ঠজির একটি মন্দির, অর্থাৎ নীলকণ্ঠ কার নাম আমাকে বলে দিতে হবে না, আপনারা জানেন। এই নমঃ শিবায় দেবাদিদেবের আরেক নাম। কণ্ঠে যিনি বিষ ধারণ করেছিলেন তিনি দেবাদিদেব মহাদেব। এবং এই মন্দিরটির প্রথমে যেটি দেখলেন শঙ্খের মাধ্যমে 1171 বাংলাতে এই মন্দিরটি স্থাপন হয়েছিল, অর্থাৎ আজ থেকে 254 বছর আগে, ইংরেজি 1772 সালে। কে করেছিলেন সেই ইতিহাসটা পাওয়া যায়নি, আমরা চেষ্টা করেছিলাম। দুশো 254 বছর আগের এই শিবমূর্তিটি আজও পূজিত হন স্থানীয় ভক্তদের দ্বারা। আমরা সকালবেলা গিয়েছিলাম, দু একজন ভক্তকেও দেখেছি। মন্দিরে প্রবেশের সময় শিব মন্দির বা যে কোনো মন্দিরে ঘন্টার আওয়াজ আপনারা শুনলেন, এবং সকালে যে নিত্য পূজিতা হন সেই চিত্রটি ওঠাতেই আমরা গেছিলাম। একজন ভক্ত ওম নমঃ শিবায়, দেখুন, জল বাড়িতে স্নান করে উনি ওনার প্রাত্যহিক শিবের অর্চনা করতে মন্দিরে হাজির হয়েছেন। এখন ভিড় একটা নেই, ফাল্গুন মাস পড়েছে। এটি কোথায় অবস্থিত? বাগবাজারের 254 বছর আগে বাগবাজারে জনবসতি ছিল না, জঙ্গলাবৃত ছিল। কিন্তু কে যে এই মন্দিরটি স্থাপনা করেছিলেন অনেক অনুসন্ধান করেও আমরা সেটা জানতে পারিনি। তবে স্বমহিমায় দেবাদিদেব এখানে বিরাজিত। বাগবাজারে যারা এই মন্দিরটি দেখতে আসতে চাইবেন তারা যদি বাগবাজার বাটা থেকে ঢোকেন ডান হাতে পড়বে। যারা বাগবাজারের মোড় সঞ্জীবনীর মোড় থেকে আসবেন তাদের জন্য বাঁ দিকে এই শিব মন্দিরটি। সকালবেলা সন্ধ্যেবেলা প্রাত্যহিক পুজো হয়ে থাকে শিবের এখানে। বাগবাজার কলকাতার এক ঐতিহ্যময় পুরনো জনবসতি। বাগবাজারের নানাবিধ ইতিহাসের মূল্যবান মণিমাণিক্য ছড়িয়ে রয়েছে। আমরা তেমনই একটি, এই যে দেখছেন, এটি আসছে আপনার বাগবাজার স্ট্রিট থেকে, মানে সঞ্জীবনী থেকে। ওদিকে রাস্তাটি আসছে বাগবাজারের বাটার দিক থেকে, অর্থাৎ আপনারা এখানে এসে এই ডান হাতে মন্দিরটি পড়বে। ওদিক থেকে যারা আসবেন, গৌতম পাল 1 ফাল্গুন 1431 সাল, 254 বছরের একটি মূল্যবান ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে শেয়ার করবেন।